আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে আমার প্রথম মোটো ব্লগ। তো আজকে হচ্ছে বোনের বাসায় দাওয়াত আছে। তো দাওয়াত খেতে আমরা রওনা দিচ্ছি। বাসা থেকে বের হলাম মাত্রই। আর এটা হচ্ছে আমার নতুন বাইক, সুজুকি জিক্সার এসএফ। তাছাড়া আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ক্যামেরাটা হচ্ছে DJI Action 2। যেহেতু নতুন ব্লগ, সেই জন্য আমি মোটামুটি ডিটেলস বলে দিলাম। তারপর কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে আমার সাথে সংযুক্ত আছেন, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমরা যাচ্ছি লবণচড়া থেকে খুলনা জিরো পয়েন্টে যাচ্ছি। সেখানে হচ্ছে বোনের বাসা। সেখানে আজকে আমাদের দুপুরের দাওয়াত সেখানে। তারপর সেখানে খাওয়া দাওয়া করে বিকালে একটা আকর্ষণীয় জায়গায় ঘুরতে যাব, যেখানে রয়েছে কাশবনে যাব ঘুরতে। জায়গাটা অনেক চমৎকার। ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সেই আকর্ষণীয় জায়গাটা দেখতে পারবেন। সেটা একদম ঢাকা উত্তরা দিয়াবাড়ির সিমিলার, একদম দিয়াবাড়ির মতোই দেখতে। অনেকে এরকমটাই কমেন্ট করে ওই জায়গাটা দেখার পরে, যে জায়গাটা একদম উত্তরা দিয়াবাড়ির মতোই। এখন ওই সামনে থেকে গিয়ে ইউটার্ন নিয়ে আসবো। ইউটার্ন নিয়ে আমরা চলে যাব বিশ্ব রোডের দিকে। বিশ্ব রোড থেকে জিরো পয়েন্ট একদম কাছেই, আপনারা জানেন। এই মহাসড়কটি হচ্ছে ঢাকা টু খুলনা, খুলনা টু ঢাকা হাইওয়ে। সো এটা থেকে সাবধানে আমার ইউটার্ন নিতে হবে। এইখানে একটা আনঅফিসিয়াল ইউটার্ন রয়েছে, অফিসিয়াল ইউটার্ন না, আনঅফিসিয়াল ইউটার্ন দিয়ে আমি এখানে ইউটার্ন নিয়ে নিচ্ছি। এই রোডে সোজা গেলেই বিশ্ব রোড সামনে, বিশ্ব রোড থেকেই সামনে হচ্ছে জিরো পয়েন্ট। সেখান থেকে চলেন যাওয়া যাক জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট হচ্ছে ঐতিহ্যবাহী একটি জায়গা। সকল বাইকাররা খুলনা জিরো পয়েন্ট চিনে, কারণ হচ্ছে দেশের সব জায়গা থেকেই জিরো পয়েন্টে আসা হয় চুইঝাল খাওয়ার জন্য। তো এখানে আমরা কাচ্চি ডাইনের সাথে সাতক্ষীরা গোশ ডেইরি থেকে মিষ্টি নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব একদম বোনের বাসায়। এখানে জিরো পয়েন্টের যে গোল চক্করটা আছে, এখানে একটা চক্কর মারবো। চক্কর মেরে আমরা ওই পাশে আবার সেই রোডে যাব, যে রোড থেকে আসছিলাম। সেই রোডটা হচ্ছে ওই ডান পাশেরটা। তো এখান থেকে আমি রঙে যাইতে চাইছিলাম, কিন্তু সামনে দেখি পুলিশের গাড়ি, এই জন্য আর রঙে যাই নেই। তখন আবার এখান থেকে চক্কর নিয়েই যাচ্ছি। তো জিরো পয়েন্টে যারা এখন আসেন নাই, জিরো পয়েন্টের চুইঝাল যারা খান নাই, তারা আসলে এটার মজা এখনো বুঝেনি নেই। চুইঝাল যারা একবার খায় তারা বারবার আসে জিরো পয়েন্টে, খুলনা জিরো পয়েন্টে চুইঝাল খাওয়ার জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বোনের বাসায়। এই তো হচ্ছে এটা বোনের বাসার যে ফাতেমা আবাসিকের রুট। এই রোডে একটু সামনে আগালে হচ্ছে ওদের বাসা। তো যেমন কথা তেমন কাজ, তেমন কিছু দেখাবো আপনাদেরকে। বোনের বাসা থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকালে চলে যাব কেডিএতে। সেখানে কাশবনে চলে যাব, বিস্তৃত কাশবন। আপনারা দেখলে আসলে অবাক হবেন। সত্যি সেটি দিয়াবাড়ির মতোই সুন্দর, এমনকি ঘোরার মতো সুন্দর একটি জায়গা। চলে আসছি। ও নাইস, এখানেও কিন্তু একটা কাশবন আছে ছোট, বোনের বাসার পাশের যে প্লটটা, এই বাসার পাশের প্লটেই। ঠিক আছে, তো চলেন আমরা দেখাবো এখন কাশবনের যে দৃশ্য। আমরা খাওয়া দাওয়া করে এখন কাশবনের দিকে রওনা দিলাম। কাশবনে আমরা ঢুকে গেছি অলরেডি কেডিএতে। এই জায়গাটার নাম সম্পূর্ণ কী তা আমি জানি না, তবে আমি যতটুকু শুনছি আর কি, এখন আমি কেডিএ নামে জানি এটা। তো চলে আসছে। এখানে দেখেন মানুষের ভিড়, এখানে অনেক মানুষই আসে বিকালে। আর আজকে ওয়েদারটা ছিল অসাধারণ ওয়েদার, হালকা টিপটিপ বৃষ্টি ছিল, একদম ঠান্ডা একটু ওয়েদার, ঘোরার মতোই। এই জন্য এই লোক সংখ্যা একটু বেশি মনে হয়েছিল এখানে। তো এখানে পেয়ে যাবেন ঘোরার জন্য অনেক মানুষ, সুন্দর একটা পরিবেশ। এখানে পেয়ে যাবেন টেডি বিয়ার, এমনকি কাশফুল তো আছেই।
তারপর অনেক ছেলেমেয়েরাও এখানে ঘুরতে আসে। আপনিও অনেককে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করতে পারবেন, আবার দেখবেন আপনাকে অনেকে বলতেছে ভাইয়া আমাদের একটু ছবি তুলে দেন না। ঠিক আছে, এরকম হয়েছে আমার সাথে। তারপর আমরা একটা প্লেস খুঁজতেছি যেখানে আমরা কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার জন্য ফাঁকা একটা জায়গা খুঁজতেছি, কিন্তু কোথাও এখানে ফাঁকা জায়গা নাই। সব রাস্তায় এখানে দর্শনার্থী আছে, সবাই এখানে আসছে বিকালে সময় কাটানোর জন্য। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে জায়গাটা আসলেই উত্তরা দিয়াবাড়ির মতো। আমি যেমনটা প্রথমে বলছিলাম আপনাদেরকে যে জায়গাটা আসলেই দিয়াবাড়ির মতো দেখতে। একটা নিরিবিলি প্লেস খুঁজতে খুঁজতে মোটামুটি এটা অর্ধেক জায়গায় ঘুরে ফেললাম, কিন্তু এখনও নিরিবিলি কোনো স্পট পাচ্ছি না। যদি ফাঁকা জায়গা পাচ্ছি কিন্তু কাশফুল পাচ্ছি না। আবার যেখানে কাশফুল বেশি সেখানে মানুষও বেশি মানুষের মধ্যে আবার ফটোশটও করা যায় না, কারণ মাঝে মধ্যে ক্যামেরার সামনে দিয়ে দৌড় মারে মানুষ, ক্যামেরার সামনে দিয়ে চলে যায়, তখন ডিস্টার্ব ফিল হয়। তারপর অবশেষে একটা জায়গা আমরা খুঁজে পেলাম বা ডিসাইড করলাম যে এই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করে ফেলি। তারপর আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম, আমার কিছু ফটো তুললাম, এমনকি আমিও কিছু ফটো তুলে দিলাম। তারপর আমরা চলে যাচ্ছি বাসার দিকে, এমনকি ব্লগটি আমরা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।